সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েতের সুপারভাইজার সহ 3। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 12 লক্ষ টাকা নিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল অভিযুক্তরা। পরে দপ্তরে যোগাযোগ করতে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বনগাঁ থানায় অভিযোগ পেয়ে 3 জনকে সোমবার রাতে গ্রেফতার করল পুলিশ। বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনো প্রকারের আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য এবার তৎপর লালবাজারও। এমনকি পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে মহানগরে। লালবাজার সূত্রের খবর, জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য গ্রাহ্য করা উচিত নয় বললেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। ভারতীয় বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন হাবড়ার একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা বলেন, আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয়, অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে, তাই তারা বলছে, তবে যারা বলছেন তারা কোনোদিন ভালো পদে ছিলেন না। বিরল এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও অবাক চিকিৎসকরা। একটি নয়, পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের 2টি জরায়ু। অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতো অবাক অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক ও নার্সরা। ডক্টর মহিতোষ মণ্ডল জানান, প্রায় 20 বছরের তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতাতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন। একজন মহিলার সাধারণত একটি জরায়ু থাকে। আমাদের মেরো না, আমরা বাঁচতে চাই। হলুদ ট্যাক্সের বাতিলের দাবিতে কলকাতা বিমানবন্দরে 5 নম্বর গেটের সামনে কংগ্রেস সেবা দলের অভিনব কর্মসূচি। আইএনটিইউসি সেবা দল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো কলকাতা বিমানবন্দরে। বাংলাদেশের এই ভয়ানক পরিস্থিতির পর ইতিমধ্যে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ। এবার দেশে অনুপ্রবেশ ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ। মঙ্গলবার ডায়মন্ড হারবারে একটি বিএসএফ এর অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন বিএসএফ এর ডিজি দিলজিৎ সিং চৌধুরী। টাকির পর ধান্যকুড়িয়া হেরিটেজ প্রাচীন ঐতিহ্য দেখতে পর্যটকদের ঢল উৎসবে প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম, আর তা বলতেই 300 বছরের প্রাচীন ঐতিহ্য ভাস্কর্য নিদর্শন আজও স্মৃতি বহন করে চলেছে। আর তার জন্য এবার শুরু হলো সরকারিভাবে ধান্যকুড়িয়া উৎসব। সেখানে গাইনবাড়ি শাহ বল্লভ ধানকুড়িয়া গার্লস হাই স্কুল প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে।